খেলা শেষ হওয়ার আগেই কি তবে জিতে গেলেন হাসনাত আব্দুল্লাহ? ভোটের মাঠের বড় খেলোয়াড় 4 বারের এমপির কপাল কি তবে পড়ল নিজেরই ভুলে? কুমিল্লা 4 আসনে সৃষ্টি হয়েছে এক রুদ্ধশ্বাস নাটকীয়তা। একদিকে বিএনপির হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সি, আর অন্যদিকে তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ। সবাই যখন ভাবছিল লড়াই হবে সমানে সমান, ঠিক তখনই দৃশ্যপটে এক বিশাল টুইস্ট। ঋণ খেলাপির অভিযোগ, হলফনামায় তথ্য গোপন, আর 2018 সালের সেই অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি। অহংকারের পতন নাকি প্রকৃতির বিচার? দেবিদ্বারের রাজনীতিতে ঠিক কি ঘটছে? কেন বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর জন্য মাঠ এখন পুরোপুরি ফাঁকা? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব। কুমিল্লা 4 দেবিদ্বার আসন এবারের নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ এরিয়া। সমীকরণটা খুব পরিষ্কার ছিল। একপাশে ধানের শীষের সচ্ছল, অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা মঞ্জুরুল আহসান মুন্সি, অন্য পাশে ছাত্র আন্দোলনের আইকন, তারুণ্যের প্রতীক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতির মাঠে লড়াইটা হওয়ার কথা ছিল বাঘে মহিষে, কিন্তু লড়াই শুরুর আগেই রেফারিং হুইসেল বেজে উঠবে, এটা কে জানত? ভোটের মাঠের বাতাস এখন বলছে লড়াই আর হচ্ছে না, বরং একপাক্ষিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছে হাসনাত। কিন্তু কেন? এত বড় একজন নেতা কিভাবে এমন এক সাধারণ আইনি প্যাঁচে আটকা পড়লেন? ঘটনার মূলে রয়েছে সেই পুরনো ব্যাধি, ঋণ খেলাপি। যাচাই বাছাই পর্বের ঠিক আগ মুহূর্তে বোমা ফাটল। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ, তিনি নাকি ঋণ খেলাপি। আর সবচেয়ে বড় কথা, এই তথ্যটি তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখই করেননি। বেমালুম চেপে গেছেন। বাংলাদেশে নির্বাচনী আইন অনুযায়ী হলফনামায় ভুল তথ্য দেয়া বা তথ্য গোপন করা মানেই প্রার্থিতা বাতিল। বিষয়টি অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। এখন প্রশ্ন আসতেই পারে, একজন ব্যক্তি যিনি 4 বার এমপি ছিলেন, রাজনীতির অলিগলি যাচ্ছে না, তিনি কেন এমন বোকামি করবেন? তিনি কি ভেবেছিলেন ব্যাংক বা সিআইবি রিপোর্ট নির্বাচন কমিশন চেক করবে না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এখানেই আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। ইতিহাসের চাকা যে ঘুরে ফিরে একই জায়গায় আসে, তার প্রমাণ 2018 সাল। সেবারও ঠিক একই কারণে, অর্থাৎ এই ঋণ খেলাপির দায়েই মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচন করতে পারেননি। তার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল। 8 বছর পরে 2026 সালের দোরগোড়ায় দাঁড়িয়েও যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে সেটাকে আপনি কি বলবেন? দুর্ভাগ্য নাকি শিক্ষা না নেয়া? বিশ্লেষকরা বলছেন, একজন রাজনীতিবিদ যখন বারবার একই আইনি জটিলতায় পড়েন, তখন তার যোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। যদি এই অভিযোগ প্রমাণিত হয় এবং রিটার্নিং কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেন, তবে বিএনপির জন্য এটি হবে এক বিশাল ধাক্কা। একে তো শেষ মুহূর্তে প্রার্থী বদলানো অসম্ভব, তার উপর আইনি লড়াই করে প্রার্থিতা ফেরত আনা, দুটোই বেশ সময় সাপেক্ষ এবং কঠিন কাজ। আর এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহর ক্যাম্প। এবার আসুন দেখি হাসনাত আব্দুল্লাহর জন্য সমীকরণটা কতটা সহজ হয়ে গেল। দেবিদ্বারের রাজনীতিতে জামায়াত ইসলামীর একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে, যা প্রায় 30 থেকে 40 হাজার বা তারও বেশি। জামায়াত অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে প্রত্যাহার করে নিয়েছে এবং পূর্ণ সমর্থন দিয়েছে হাসনাত আব্দুল্লাহকে। অর্থাৎ জামায়াতের সেই বিশাল রিজার্ভ ভোট এখন হাসনাতের পকেটে। এখন ভাবুন, বিএনপির প্রার্থী যদি আইনি লড়াইয়ে টিকতে না পারে, তবে মাঠে হাসনাতের প্রতিপক্ষ কে? কেউ না। তখন আর এটি নির্বাচন থাকবে না, হয়ে যাবে ওয়াক ওভার বা একতরফা জয়। বিএনপি হয়তো শেষ মুহূর্তে আপিল করবে, ডামি প্রার্থী খুঁজবে, কিন্তু মূল ক্যান্ডিডেট বাদ পড়লে কর্মীদের যে মনোবল ভেঙে যায়, তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। হাসনাত আব্দুল্লাহর ক্যাম্প এখন বেশ ফুরফুরে মেজাজে। তারা জানেন, আইনি লড়াইয়ে মুন্সি সাহেব টিকতে না পারলে দেবিদ্বারে বিজয় কেবল সময়ের ব্যাপার। তবে এই ঘটনার পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ আছে। এটাকে বলা হয় পয়েটিক জাস্টিস বা কাব্যিক বিচার। কিছুদিন আগেও এই মঞ্জুরুল আহসান মুন্সি জনসম্মুখে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তিনি বলেছিলেন, এরা কোত্থেকে এসেছে, এদের কে চেনে, এদের বংশমর্যাদা কি? হাসনাতকে গরিবের ছেলে বা অচেনা ছেলে বলে উপহাস করেছিলেন তিনি। মুন্সি সাহেবের হয়তো ধারণা ছিল রাজনীতি কেবল ধনীদের খেলা, টাকার পাহাড় আর বংশ গৌরব থাকলেই ভোটে জেতা যায়। হাসনাতের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলের কি সাধ্য আছে তার সাথে লড়ার? কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সময় বদলায়। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেই অচেনা ছেলে হাসনাত আব্দুল্লাহ জামায়াত ইসলামীর সমর্থনে এবং তরুণ প্রজন্মের ভালোবাসায় এমপি হওয়ার পথে। আর 4 বারের এমপি মুন্সি সাহেব ঋণ খেলাপির দায়ে গ্যালারিতে বসে খেলা দেখার উপক্রম হয়েছেন।
মঞ্জুরুল আহসান মুন্সির এই পতন কি তার অহংকারের ফল? তিনি যখন হাসনাতকে তুচ্ছ করছিলেন তখন দেবিদ্বারের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটাররা বিষয়টি ভালোভাবে নেয়নি। রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করা স্বাভাবিক, কিন্তু কারো পারিবারিক অবস্থান বা দারিদ্র্য নিয়ে খোঁটা দেয়াটা নিচু মানসিকতার পরিচয়। মুন্সি সাহেব টাকার গরমে হয়তো ভেবেছিলেন নমিনেশন কেনা যায়, কিন্তু মানুষের মন কেনা যায় না। আজ হাসনাতের সততাই তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। তার কোনো ব্যাংকে ঋণ নেই, কোনো কালো টাকার পাহাড় নেই। তিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলেন। জুলাই বিপ্লবের স্পিরিট তার সাথে আছে। একজন সাধারণ ঘরের ছেলে যখন সংসদে যাবে তখন সে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে। ভোটারদের এই সেন্টিমেন্টই এখন দেবিদ্বারের প্রধান চালিকা শক্তি। অন্যদিকে মুন্সি সাহেবের টাকার পাহাড় বা ঋণ, এটাই এখন তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবিদ্বারের রাজনীতি এতদিন ছিল পরিবারতন্ত্র, পেশি শক্তি আর কালো টাকার দখলে। হাসনাতের বিজয় মানে হলো মেধা, যোগ্যতা এবং সততার বিজয়। এটি কেবল দেবিদ্বারের নয়, পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটি বার্তা। টাকা দিয়ে আপনি হয়তো অনেক দূর যেতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত সততা আর বিনয় টিকে থাকে। বর্তমানে দেবিদ্বারে চলছে কাগজপত্রের যুদ্ধ। মঞ্জুরুল আহসান মুন্সির ভাগ্য এখন ঝুলছে রিটার্নিং কর্মকর্তার কলমের ডগায়। অভিযোগ যদি সত্য হয় এবং তিনি যদি সত্যি তথ্য গোপন করে থাকেন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে। আর সেটা হলে কুমিল্লা 4 আসনে আমরা এক নতুন ইতিহাস দেখতে যাচ্ছি। একজন বর্ষিয়ান নেতার বিদায় এবং এক তরুণ বিপ্লবীর উত্থান, সবকিছুই নির্ভর করছে আগামী কয়েক ঘন্টার উপর। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মুন্সি সাহেব হয়তো আইনি মারপ্যাচে টিকে যাওয়ার শেষ চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি টিকেও যান, তার ইমেজের যে ক্ষতি হয়েছে তা কি পূরণ হবে? ঋণ খেলাপি ট্যাগ এবং অহংকারী আচরণের কারণে সাধারণ ভোটাররা কি তাকে আগের মতো গ্রহণ করবে, নাকি হাসনাত আবদুল্লাহর ক্লিন ইমেজ এবং জামায়াতের সম্মিলিত শক্তির কাছে তিনি ভেসে যাবেন? ইতিহাস বড় নির্মম। দেবিদ্বারের এই নির্বাচন আমাদের শেখায় কাউকেই ছোট করে দেখতে নেই। যাকে আপনি আজ অবজ্ঞা করছেন, কাল হয়তো সেই আপনার ভাগ্য নির্ধারণ করবে। ডেভিড বনাম গলিয়াথের এই লড়াইয়ে গলিয়াথের পতন কি সুনিশ্চিত, নাকি নাটকীয় কোনো মোড় এখনো বাকি আছে? আপনারা কি মনে করেন? মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা কি বাতিল হওয়া উচিত? হাসনাত আবদুল্লাহ কি সত্যিই দেবিদ্বারের দিন বদল করতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। রাজনীতির মাঠের প্রতিটি মুহূর্তের আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।